শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে তার কয়েকটি ফোন কল ফাঁস হয়েছে। তার মধ্যে শেষ দুটো নিয়ে অনেক আলোচনা চলছে। দুটোই ছিল বিদেশে দুজন প্রবাসীর সঙ্গে। তো এই দুটো নিয়েই আমার ভিডিও আছে, দুটো আপনারা চাইলে দেখতে পারেন, এখানেই আছে এই চ্যানেলে, মালাগাথা চ্যানেলে। যেটা হচ্ছে যে তার একটা কথা খুব ভাইরাল হয়েছে যে আমি দেশের কাছেই আছি, চট করে দেশের খুব কাছেই আছি যাতে চট করে দেশে ঢুকে পড়তে পারি। এবং এটা বেশ ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, ফেসবুক, ইউটিউবে এটা খুব চলছে এখন। তো এরই মধ্যে এই কথাটা নিয়ে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন এবং এখন তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে। তিনি একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা দিয়েছিলেন দুপুর 3টার দিকে যে আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে। আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে, এটি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। যেহেতু শেখ হাসিনা চট করে যাতে ঢুকে পড়তে পারে, এটি ভাইরাল হয়েছে। কিন্তু 2-3 ঘন্টার মধ্যে এটি দেখা গেছে যে প্রায় 1,500-এর মতো শেয়ার হয়েছে, অনেক কমেন্টস এসেছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে বা সম্ভবত 3 ঘন্টার মধ্যে এটি আবার ডিলিট করে ফেলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে যে উনি এটা লিখলেন কেন আর ডিলিটই বা করলেন কেন, এটি একটি প্রশ্ন। অনেকে তাহলে কি 2-1 জন বলছে যে উনি কি ভয়ে করেছেন এটা? আমার সেটা মনে হয় না। হয়তো বা এটা হতে পারে যে উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন, সেখান থেকে এই ধরনের কথা উনি লিখতে পারেন কিনা সেটা হতে পারে। অথবা মানে কেন উনি ডিলিট করেছেন সেটা উনি ভালো জানেন। তবে আমার মনে হয় যে যেটা লেখা উচিত সেটা একটু চিন্তা ভাবনা করে লেখা উচিত, যাতে করে আর ডিলিট না করা হয়। তবে উনি ভালো জানেন যে কেন লিখেছিলেন আর কেনই বা ডিলিট করেছিলেন। এটি এখন আলোচনার বিষয় সব জায়গায় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা স্ট্যাটাস দিয়েছিলেন শেখ হাসিনাকে কেন্দ্র করে, আসুন প্লিজ জেলের দরজা খোলা আছে, আবার তিনি সেটি ডিলিট করেছেন। ভালো থাকবেন সবাই।